খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ বছর ধরে সিটি স্ক্যান মেশিন বিকল হয়ে পড়ে রয়েছে। বিস্তারিত থাকছে তানভীর তপনের প্রতিবেদনে। সিটি স্ক্যান মেশিন বিকল হয়ে পড়ে থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। হাসপাতাল সূত্র জানায়, এই বিষয়টি কর্তৃপক্ষকে বারবার অবহিত করার পর মেশিনটি মেরামত করা হচ্ছে না। হাসপাতালের কর্মকর্তা এস.এম. আলতাফ হোসেন বলেন, মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও বারবার আশ্বাস ছাড়া বাস্তবে কোনো অগ্রগতি নেই। এতে সাধারণ ও দরিদ্র রোগীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাসপাতালের পরিচালক ডাক্তার কাজী মোহাম্মদ আইনুল ইসলাম বলেন, মেশিনটি নষ্ট হওয়ার পর আমি নিজে ঢাকায় গিয়ে কথা বলে আসছি। তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কার্যকর কোনো সাড়া পাওয়া যায়নি। দ্রুত মেশিনটি মেরামত করা গেলে আমরা গরিব ও অসহায় রোগীদের সেবা দিতে পারবো। তোশিবা প্রাইম অ্যাকুলিন মেশিনটি নষ্ট হয়ে আছে। এরপর আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চিঠি দিই। চিঠি দেওয়ার পরে 14/8/2025 তারিখে তারা আমাদেরকে চিঠি দিয়ে জানায় যে তারা মেশিন মেরামত করে দেবে। মন্ত্রণালয় থেকে এ কথা বলার পরে আমরা আবারও তখন সেই সময়ের মধ্যে তারা ঠিক করে মেরামত করে দিতে পারে নাই। তারপরে আমরা আবারও তাদের সাথে যোগাযোগ করার পরে তারা আবার একটা ডেট দেন 11/9/2025 তারিখে তারা বলে যে আমরা মেশিন ঠিক করে দেবো 15-20 দিনের মধ্যে। কিন্তু অদ্যাবধি মেশিনটি আজ পর্যন্ত মেরামত করা হয় নাই। এরপরও আমরা তাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি, যাতে তারা বলছে যে আমরা 15 দিনের মধ্যে মেশিনটি ঠিক করে উক্ত সিটি স্ক্যান মেশিনটি ঠিক করে দেব। এখন এই মেশিনটি ঠিক করা না হওয়া পর্যন্ত রুগীদের ভোগান্তি অনবরত, মানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রুগী থেকে শুরু করে সমস্ত রুগী আমাদের ডিপার্টমেন্টে আসতেছে, কিন্তু আমরা তাদেরকে কিছু আশ্বাস দিতে পারছি না। এবং রুগীদের স্বার্থে যাতে জরুরি ভিত্তিতে উক্ত সিটি স্ক্যান 160 স্লাইস মেশিন ব্র্যান্ড তোশিবা প্রাইম অ্যাকুলিন মেশিনটি দ্রুত গতিতে বা দ্রুতভাবে মেশিনটি ঠিক করে রুগীদের স্বার্থে রুগীদের মুক্তি সিটি স্ক্যান করার জন্য তারা যাতে দ্রুত গতিতে সেবা পায়, তার জন্য মেশিনটি যত দ্রুত সম্ভব মেশিনটি মেরামত করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং অনুরোধ করছি। আমাদের এই যে সিটি স্ক্যান মেশিনটা দীর্ঘদিন ধরে অকেজো পড়ে আছে, কিন্তু রোগীরা কি এই নাকি আপনাদের উপরে কি কোনো ক্ষিপ্ত বা এই ধরনের কোনো আছে নাকি? এটা খুলনা বিভাগের সর্বোচ্চ একটা হাসপাতাল, এটা খুলনা মেডিকেল কলেজ, তাই না? এখানে হাজার হাজার রোগী আসে, আপনারা কি কোনো বিড়ম্বনার পড়েন কিনা? আমরা তো অবশ্যই বিড়ম্বনার মধ্যে পড়ি, কারণ খুলনা বিভাগের এটা খুলনা বিভাগীয় অর্থাৎ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। খুলনা বিভাগের নয়, শুধু খুলনা বিভাগের বাইরে থেকেও রোগীরা এখানে আসে। তো তারা ভোগান্তির শিকার এবং তারা আমাদের কাছে সিটি স্ক্যানের কথা যখনই শোনে যে মেশিন নষ্ট, তখন তারা বিভিন্ন ধরনের আমাদেরকে কথাবার্তা বলে এবং তারা উষ্মা প্রকাশ করে। তারা বলে এই হলো সরকারি প্রতিষ্ঠান, তো একটা বিভাগীয় হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এতদিন ধরে সিটি স্ক্যান মেশিন নষ্ট, যা রুগীরা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপবাদমূলক কথাবার্তা বলে, যা আমরা খুব কষ্টের মধ্যে আছি। যাতে দ্রুতভাবে মেশিনটি অতীব সত্বর ঠিক করে জনগণের যাতে সেবা নিশ্চিত করা যায়, তার জন্য আমি অনুরোধ করছি। ঠিক করতে পারলাম না। আমাদের কিন্তু বিকল্প এমআরআই মেশিন আছে, এমআরআই কিন্তু চালু আছে। সিটি স্ক্যানের বিকল্প এমআরআই মেশিন কিন্তু আমার চালু আছে, যদিও সব কিছুই যেটা সিটি স্ক্যান হয় সেটা এমআরআই তো এরকম না। তো তারপরেও যে মেশিনটা আমাদের চালু হবে সেটা ঠিক করলে আমাদের আশা করি হবে। আর এটা যে ওয়ারেন্টির বিষয়টা আমি এই ডিটেলস জানি না, তো এটা মেরামত যোগ্য এতটুকু বলতে পারি। যেটা মেরামত হয়ে গেলে আমরা সেবা দিতে পারবো আশা করি। ধন্যবাদ স্যার।
টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।